তো এই লোগো এবং ব্যানার তৈরি করার জন্য আমি চলে যাব হচ্ছে গুগলে এবং এখানে গিয়ে আমি লিখে দেব ক্যানভা। ক্যানভা লিখে যখন আমি ইন্টারে চাপ দিব বা সার্চ করব তখনই কিন্তু ক্যানভার ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে এবং এখান থেকে এই যে ক্যানভাতে আমি ক্লিক করে দেব www.canva.com এবং এখানে কিন্তু ফ্রিতে আপনি অনেক সুন্দর সুন্দর লোগো, ব্যানার, আপনার ইউটিউব ভিডিওর জন্য যে থাম্বনেইল তৈরি করতে হয় সেটাই কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা লোগো তৈরি করা যায় এবং কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করা যায়। আমি তো দেখিয়ে দিলাম আমার চ্যানেলের যে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার। তো আমি যখন ক্যানভাতে চলে আসব এবং এখানে আসার পর আমি এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লোগোতে ক্লিক করে দেব। এই যে লোগো, আমি যখন লোগোতে ক্লিক করে দেব এখানে কিন্তু অনেক লোগো তৈরি করা আছে। আপনি চাইলে এগুলোকে এডিট করে করে একটু চেঞ্জ করে করে আপনি আপনার মতো করে একটা লোগো তৈরি করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি একটু খুঁজবেন যে কোন লোগোটা আপনার চ্যানেলের সাথে যায়, কোন লোগোটা আপনার জন্য, কোন লোগোটা আপনার চোখে খুব ভালো লাগে, অথবা মনে করেন যে এই লোগোটা যদি আমার চ্যানেলের জন্য তৈরি করি তখন মানুষ খুব পছন্দ করবে আমার লোগোটাকে বা মনে রাখবে। ঠিক আছে, আমরা এখান থেকে একদম নিচের দিকে যেতে থাকবো এবং এখানে প্রচুর পরিমাণে লোগো দেওয়া আছে। এখান থেকে যে লোগোটা আপনার পছন্দ হয় সেই লোগোটাকে কাস্টমাইজেশন করে আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। এবং এখানে দেখেন স্টাইল রয়েছে, আর অনেকগুলো রয়েছে। এই যে স্টাইলের মধ্যে যখন ভিউ মোডে ক্লিক করব এখানে প্রত্যেকটার ভিতরে অনেক অনেক ডিজাইন রয়েছে লোগোর। ঠিক আছে, এগুলো করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে সার্চ করে করে আপনার জন্য আপনি একটা লোগো তৈরি করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা লোগোকে আপনি কাস্টমাইজ করে আপনি আপনার মতো করে ওই লোগোটাকে চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা লোগোকে কাস্টমাইজেশন করার চেষ্টা করি। আপনি আপনার মতো করে একটা লোগো নেবেন। আমি এখান থেকে ধরেন এটা যদি নিতে চাই অথবা এটা নিতে চাই অথবা এখান থেকে এই লোগোটা নিতে চাই সেটাও কিন্তু করতে পারি। তো এখান থেকে আমি এই লোগোটা দেখি, এই যে এখানে চলে আসলাম এবং এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি যখন এখানে ক্লিক করে দিব তখনই কিন্তু এই লোগোটাকে এডিট করার জন্য যা যা দরকার সব আমাদের সামনে চলে আসবে। তো লোগো করার জন্য আমি অবসর সময়ে খুঁজে খুঁজে আমি একটা টেমপ্লেট চুজ করে রেখেছি, সেই টেমপ্লেটটাকে এডিট করতে চাই। এই যে এই লোগোটা আমার পছন্দ, আমি এটাকে করতে চাই, এটা করতে চাই না, এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এটাকে মনে হয় যে একটা চমৎকার লোগো হবে। তো এটাকে আমি কাস্টমাইজেশন করব বা এডিট করব। সেটা করার জন্য আমি কিন্তু একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি যাতে আপনি কয়েক মিনিটেই একটা লোগো তৈরি করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যত সময় দিবেন এই লোগো এবং ব্যানারের জন্য ততই আপনার কিন্তু লোগোটা সুন্দর হবে। তো যেহেতু আমাদের সময় কম বা এত প্রসেস দেখার দরকার নাই, আপনি যদি চান এটার উপরে টিউটোরিয়াল দেখলে ক্যানভার উপরে অনেক টিউটোরিয়াল ইউটিউবে রয়েছে, আপনি চাইলে টিউটোরিয়াল দেখে আরও সুন্দর করে কাজগুলো করতে পারেন। জাস্ট আমি হচ্ছে বেসিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো শুরুতে আমি এটার কালারটা একটু হালকা মনে হচ্ছে, আমি যদি মনে করি যে কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই, অন্য কালার দিতে চাই অথবা আর একটু লাইট কালার দিতে চাই সেটাও করতে পারি। যেহেতু এটা ইউটিউবের লোগো, আমি ইউটিউবের যে রেড কালার সেটা দিতে পারি, ব্লু কালার দিতে পারি। এই যে আমি চলে যাবো এখানে কালার আসার পর এখান থেকে কিন্তু আমি যে কোনো কালার দিয়ে চেঞ্জ করে দিতে পারি, একদম ইজি। ঠিক আছে, তো আমি এখান থেকে একটু পিঙ্ক কালারটাকে করা যে পিঙ্ক সেটা দিয়ে নিচ্ছি এবং তারপর আমি এখান থেকে যে লেখাগুলো রয়েছে সেগুলোকে এডিট করে বা নতুন করে আমি কিন্তু এই লেখা ডিজাইনও নিতে পারি। তো আমি এই লেখাটা এখান থেকে ডিলিট করে দিই, কারণ এই লেখাটা আমার পছন্দ না। আমি এখান থেকে ডিলিট করে দিলাম এবং এই বক্সটাকেও ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দিলাম। তো এখানে যে দুইটা লেখা রয়েছে সেই দুইটা লেখাকে আমি চাইলে এডিট করে দিতে পারি, এখান থেকে এডিট করতে পারি, এটাকে কিন্তু এডিট করতে পারি। তো আমার লেখাটা কিন্তু রেডি করা আছে, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে কম্পিউটার লার্নিং বাংলাদেশ, তো আমি এখান থেকে শুরুতে কম্পিউটার লার্নিংটাকে কপি করে নিচ্ছি। আপনি এখানে চাইলে সরাসরি লিখতে পারেন, তো আমি এখানে যেহেতু লেখা আছে কপি করে নিচ্ছি। আমি এই লেখাটার মধ্যে আমি ওই লেখাটা লিখে দিচ্ছি বা পেস্ট করে দিচ্ছি। দেখেন কম্পিউটার লার্নিং লেখাটা চলে আসছে। তো আমি যদি এই লেখাটার কালার চেঞ্জ করতে চাই, এই লেখাটার উপরে ক্লিক করে আমি এখান থেকে কালার চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, আমি এখানে চলে যাব এবং এটাকে আমি ব্ল্যাক দিতে চাই। আপনি চাইলে যে কোনো কালার করতে পারেন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সাদার মধ্যে আমি কালারটাকে রাখতে যাচ্ছি এবং এই লেখাটাকে আমি উপরে নিয়ে যাই। এই যে উপরে যেহেতু কম্পিউটার নামটা উপরে থাকবে, কম্পিউটার লার্নিং, এটাকে আমি আরও ছোটো করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে ধরে টান দিলে কিন্তু ছোটো হয়ে যাবে। আপনি যতটুকু রাখতে চান ততটুকু কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে এখানে দিচ্ছি কম্পিউটার লার্নিং এবং এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করতে চাই বাংলাদেশ দিয়ে। আমি যেহেতু কম্পিউটার লার্নিং বাংলাদেশ লিখবো, বাংলাদেশটাকে আলাদা করে নিচ্ছি। আমি এখান থেকে এটা কপি করে জাস্ট এই লেখাটার উপরে আমি পেস্ট করে দেব।
পেস্ট করে দিলে হবে কি, যে ফন্টটা আছে সেই ফন্টটা এখানে চলে আসবে। আমি যদি চাই যে না এটাকে অন্য ফন্ট করতে, সেটাও করতে পারে এবং সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এটা আমি এখানে যখন মাইনাসে ক্লিক করব তখনই কিন্তু ফন্ট সাইজটা ছোট হচ্ছে, কারণ বড় করলে তো আমার যে লোগো আছে সেটার বাইরে চলে যাবে। তো আমি এটাকে এই সাইজটা রাখতে চাই। রাখার পর আমার যদি মনে হয় যে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করব, সেটা কিন্তু করতে পারি। এই যে এখানে দেখেন একটা এরোচনে রয়েছে, আমি যখন এখানে ক্লিক করব এখানে দেখেন অনেক ফন্ট রয়েছে, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো ফন্ট চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিলে সেই ফন্ট পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমি যদি এটা করতে চাই, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ফন্ট স্টাইল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটু বড় হয়ে গেল। আমি যদি এটাকে আরেকটু ছোট করে দেই, এই যে ছোট করে দেই, ছোট হয়ে গেল। বা এখান থেকে কিন্তু টান দিয়ে ধরে আমি একটু ছোটো করে নিতে পারি, ঠিক আছে। বাইরে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে আমি এই যে মাঝখানে, আপনি কিন্তু কাজ করার সময় খেয়াল করলে দেখবেন যে এটা মাঝখানে আসার জন্য উপর থেকে একটা দাগ আছে এবং বরাবর একটা দাগ আছে। আমি যদি এখানে রেখে সাইড করি তাহলে কিন্তু হচ্ছে না। এই যে যখন এখানে নেই তখন কিন্তু দেখাচ্ছে এটা একদম মাঝ বরাবর, ঠিক আছে। আপনি চাইলে এই যে কম্পিউটার লার্নিং বাংলাদেশ সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন লেখাটাকে। আমি এটাকে একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। আমি ফন্টে চলে গেলাম এবং এখান থেকে যদি আমি চাই যে এই ফন্টটা দেওয়া আছে, আমি এই ফন্টটাকে করতে বা এটাকে করতে, এগুলো করতে সবগুলি করতে পারি। এটাকে যদি করি এটা হয়ে গেল। আবার যদি চাই যে না আমি এই লেখাটা যে ফন্টে করেছি সেটাই করব, তখন আমি এটাকে ক্লিক করে দিলাম। দেখেন এটাও কিন্তু সুন্দর হয়ে গেল। এখন কিন্তু ফন্টটা চেঞ্জ করার কারণে লেখাটা একটু বড় হয়ে গেল, তাই উপর নিচ হয়ে গেছে। এই ফন্টটাকে যদি আমরা একটু ছোট করে দেই, এই যে এখান থেকে মাইনাসে যখন ক্লিক করে দেব, দেখেন আবার এক লাইনে চলে আসছে। এবং এটাকে বাইরে ক্লিক করে যদি আমি এই লেখাটাকে আরেকটু নিচে দিই, দেখেন মোটামুটি এখন কিন্তু সুন্দর হয়ে গেল কম্পিউটার লার্নিং বাংলাদেশ। এবং এখানে যে একটা ডিজাইন দেওয়া আছে আমি এটাকে রাখতে চাই না, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি যে একটা স্লোগান নিয়ে কাজ করি সেই স্লোগানটা এখানে বসিয়ে দেব। তো এখানে আমি স্লোগান কয়েকটা রেখেছি। একটা হচ্ছে ঘরে বসে কম্পিউটার শিখুন, বিনামূল্যে কম্পিউটার শিখুন, নিজে নিজে কম্পিউটার শিখুন। তো আমি এখান থেকে এই যে বিনামূল্যে কম্পিউটার শিখুন এই লেখাটাকে কপি করতে চাই এবং কম্পিউটার লার্নিং বাংলাদেশের যে স্লোগান সেটা হচ্ছে আমি এটা রাখতে চাই। আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু লেখাটা চলে আসছে এবং লেখাটা একটু বড় দেখাচ্ছে। আমি এখান থেকে এই যে মাইনাসে ক্লিক করে ছোট করে দেব, ঠিক আছে, যাতে লেখাটা নিচে সুন্দর করে বসতে পারে। আমি এটাকে নিচে নিয়ে নিচ্ছি, বাইরে ক্লিক করে দিই। ক্লিক করার পর এটাকে টান দিয়ে এই যে নিচে লেখাটা কিন্তু এখনও বড় দেখাচ্ছে, তাই আমি এটাকে আরেকটু ছোটো করে দিই, তাহলে সুন্দর করে বসে যাবে। আরেকটু ছোটো করি, 16, বাস। এখন বাইরে ক্লিক করি এবং এটাকে আমি মাঝখানে রাখার জন্য একটু নিচে দিতে পারি অথবা এখানে দিতে পারি। দেখেন এখন কিন্তু আমার এটা একটু সুন্দর হয়ে গেল। তবে এটাকে আমরা চাইলে আরেকটু কালারফুল করতে পারি বা ডিজাইন করতে পারি। একটু ছোট করে নিই, ছোট করলাম। তো এই লেখাটাকে যদি আমরা হাইলাইট করতে চাই বা সবগুলো একই হয়ে গেল, আমি একটু ভিন্ন টাইপের যদি করতে চাই তখন নিচে একটা শেপ দিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে এই যে এলিমেন্টে চলে যাব, এলিমেন্ট এখানে যাওয়ার পর দেখেন এখানে অনেক শেপ রয়েছে। আমি যদি এখান থেকে কোনো একটা শেপ নিয়ে যাই, এই শেপটা নিয়ে যাই, এটাকে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই শেপটা আমাদের সামনে চলে আসে। এবং এটাকে যদি আমি এইভাবে ছোট করে দেই, নিচ থেকে যদি ছোট করে দেই, এই পাশ থেকে ছোট করে দিই, এই পাশ থেকে ছোট করে দিই, ঠিক আছে। এখন কি হলো, এবং এই শেপটার কালার যদি আমি চেঞ্জ করে দিই, দেখেন এটাকে যদি কালার চেঞ্জ করে দিই, লেখাটা একটু সরাই, কালার কি কালার দেব, আমি এখানে কালারে চলে যাই, এই যে কালারে চলে গেলাম এবং এখান থেকে আমি যে কোনো একটা কালার দিতে পারি। আমি ইয়েলো কালার দিয়ে দিই, ইয়েলো দিলাম, ঠিক আছে। ইয়েলো দেওয়ার পর এই লেখাটা যেহেতু ব্ল্যাক, ইয়েলোর মধ্যে কিন্তু সুন্দর লাগবে। এই যে চাইলে ফন্টটাকে আমি আরেকটু ছোট করতে পারি, তাহলে এটার মধ্যে সুন্দর করে বসবে। ওকে, এখন দেখেন আমার লোগোটা কিন্তু একদম রেডি। আমি চাইলে এগুলোকে আরও হাইলাইট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এই যে ব্ল্যাক কালার সেটাকে চেঞ্জ করতে পারি, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লেখা কম্পিউটার লার্নিং, আমি চাইলে এই লার্নিংটাকে আবার আলাদা কালার করে দিতে পারি। আমি চলে যাই যে কালারে এবং এখান থেকে যদি আমরা এটা দিই, দেখি কি হয়। এই যে কম্পিউটার লার্নিং বাংলাদেশ, চাইলে এই বাংলাদেশ লেখাটাকেও পরিবর্তন করতে পারি, অথবা এই বাংলাদেশ লেখার নিচেও কিন্তু একটা শেপ দিতে পারি, অথবা কম্পিউটার লার্নিং এটার নিচেও কিন্তু একটা এরকম শেপ দিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। এবং এটা কিন্তু প্রফেশনাল মান করতে গেলে আপনাকে আরও সময় দিতে হবে। জাস্ট আমি দেখানোর জন্য একটু শর্টকাটভাবে এডিটটা করে নিলাম।
তো এখন এটাকে আমি সেভ করব। সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেভ অপশন রয়েছে। আমি যখন এই সেভ অপশনে ক্লিক করে দিব, এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করবেন। এবং ক্যানভা কিন্তু আমাকে সাজেশন করতেছে যে আপনি কিন্তু পিএনজিতে এটা সেভ করলে ভালো হবে, কারণ লোগোতে বসানোর জন্য আমাকে অবশ্যই পিএনজি ফরম্যাট নিতে হবে। কারণ আমি কিন্তু এই লোগোটার এই যে সাইডের যে সাদা অংশ রয়েছে সেটা কিন্তু নেব না, এটা বাদ দিয়ে আমি শুধু লোগোটাকে সেভ করতে চাই। এবং সেটা করার জন্য আমি এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি যখন এখানে টিক চিহ্ন দিয়ে দেবো তখনই কিন্তু এই সাইডে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা তখন কিন্তু সেটা শো করবে না, শুধুমাত্র লোগোটাই আমার চ্যানেলে শো করবে। এবং এটাকে সাইজ আপনি ছোট বড় করে নিতে পারেন। তো আমাকে এখানে 500/500 দিয়েছে, আমি যদি চাই যেটাকে আরেকটু বড় নিতে 750/750 সেটাও করতে পারি। তো আমি এটাকে 750/750 রাখলাম। রাখার পর আমি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম যাতে আমার এই ব্যাকগ্রাউন্ডটা না থাকে, শুধু লোগোটা থাকবে। এবং এটাকে চাইলে কিন্তু আমি বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে বা সময় করে আমি আরও সুন্দর করতে পারি। তো আমি জাস্ট দেখানোর জন্য এটা রেডি করলাম। আমি এখন এটাকে সেভ করতে যাচ্ছি, এখানে গেলাম, যার পর এখান থেকে আমি এটাকে আবার 750 দিয়ে দিলাম এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই যে লোগোটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং এই যে দেখেন কোনায় নিচে ডাউনলোড হয়ে গেল। আমি যদি এরোজনেতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দিই তখন দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু এটা সেভ হয়ে গেল। আমি যদি এটাকে বড় করি, এই যেটা হচ্ছে কম্পিউটার লার্নিং বাংলাদেশ বিনামূল্যে কম্পিউটার শিখুন, একটা লোগো কিন্তু সুন্দর করে হয়ে গেল। আমি এটাকে কেটে দিচ্ছি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা চ্যানেলের ব্যানার তৈরি করা। আমার ইউটিউব চ্যানেলের যে ব্যানার রয়েছে বেসিক আইটি একাডেমির, এটা হচ্ছে ব্যানার। তো এরকম একটা ব্যানার আমরা তৈরি করব এবং ভিন্নভাবে। তো আমি চলে যাচ্ছি ক্যানভাতে, এটা হচ্ছে ক্যানভা। ক্যানভার যখন হোম পেজ আমি ক্লিক করে দিব তখনই কিন্তু হোম পেজে চলে আসলাম। এবং এখান থেকে আমি চাচ্ছি যে একটা ইউটিউব চ্যানেল ব্যানার করার জন্য বা চ্যানেল আর্ট তৈরি করার জন্য এই যে টেমপ্লেটে যখন আমি ক্লিক করে দেব এবং এখান থেকে দেখেন ইউটিউব চ্যানেল আর্ট নামে একটা অপশন চলে আসছে। কারণ চ্যানেল আর্টের কিন্তু আলাদা একটা মাপ রয়েছে, সেই মাপটা কি হবে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর যদি না জানতে চাই, এখান থেকে সরাসরি করতে চাই, তখন ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক করে দিলে ওরা অটোমেটিক আমাদের একটা মাপ দিয়ে দিবে। এবং সেই মাপটা জানার জন্য আমি যদি ইউটিউব চ্যানেলে চলে যাই এবং এখানে দেখেন ব্যানার ইমেজ এবং সাইজটা কত হবে দেওয়া আছে। এখানে হচ্ছে 2048x1152 এই মাপে কিন্তু আপনার ব্যানারটা তৈরি করতে হবে এবং তখনই শুধু এখানে এটা মাপ মতো বসে যাবে। তো আমরা সেটা করার জন্য চলে যাচ্ছে হচ্ছে ক্যানভাতে। এবং ক্যানভাতে কিন্তু যখন আমরা ইউটিউব চ্যানেল আর্টে ক্লিক করলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে চ্যানেল আর্ট রয়েছে। আমরা এখান থেকে খুঁজে খুঁজে যে ব্যানারটা আমাদের পছন্দ হয় সেই ব্যানারটাকে কিন্তু আমরা এখানে সেট করতে পারবো বা ডিজাইন করে সেট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার রয়েছে, এটা হচ্ছে এরকম। আপনি চাইলে এই ব্যানারটা নিতে পারেন। তো আমি একটা ব্যানার পছন্দ করে রেখেছি বা যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি কিন্তু সময় করে এখানে হাজার হাজার ব্যানার রয়েছে, আপনার যে ব্যানারটা পছন্দ হয় সেই ব্যানারটাকেই আপনি ডিজাইন করবেন বা কাস্টমাইজেশন করবেন। তো আমার এটা পছন্দ হয়েছে, আপনি আপনার মতো করে খুঁজে দেখবেন, তখনই আপনার পছন্দ হবে। এখানে অনেক ব্যানার রয়েছে, আমি এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কাস্টমাইজ করার জন্য যে ব্যানারটা আমরা নিয়েছি সেটা আমাদের সামনে চলে আসলো। এবং এখান থেকে আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারি, লেখাগুলো চেঞ্জ করতে পারি। এবং এখানে দেখেন একটা ছবি দেওয়া আছে, আপনি চাইলে আপনার ছবি এখানে বসিয়ে দিতে পারেন। বা যেহেতু এটা কম্পিউটার রিলেটেড একটা চ্যানেল, তো আমি এখানে চাইলে কম্পিউটার ছবি দিতে পারি। তো আমি এখানে আমার যে লোগোটা রয়েছে সেই লোগোটাকে অ্যাড করে দিতে চাই। তো আমি এই ছবিটাকে ডিলিট করে দিই। এই ছবিটার উপরে ক্লিক করে আমি যখন কিবোর্ড থেকে ডিলিটে চাপ দেবো এই ছবিটা কিন্তু চলে গেল। এবং নিচে কিন্তু আরেকটা ছবি দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আমি সেটাও ডিলিট করব, সিলেক্ট করা আছে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম, সেটাও কিন্তু চলে গেল। ঠিক আছে, তো আমি এখানে আমার যে লোগোটা তৈরি করেছি সেই লোগোটা বসাতে চাই। সেটা করার জন্য আমি কি করব, আমি এখান থেকে এই যে আপলোডে চলে যাব এবং আপলোডে যাওয়ার পর দেখেন এই যে ইমেজের মধ্যে কিন্তু এটা রয়েছে। আর আপনি যদি চান কম্পিউটার থেকে নিতে সেটা করতে পারেন। আপলোড মিডিয়াতে ক্লিক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে দেওয়া আছে, আমি এখান থেকে ক্লিক করে দিলাম। অথবা এখানে যে এর আগে আমি করেছি সেটাও দেওয়া আছে, আমি চাইলে এই লোগোটাও কিন্তু এখানে অ্যাড করতে পারি। জাস্ট এটা কিন্তু আসলে প্র্যাকটিসের জন্য আমি এর আগে করেছি, তো সেটাও এখানে চলে আসছে এই যে লোগোটা। তো এই লোগোটাকে আমি একটু ছোট করে নিই, এই যে ছোট করে আমি এখানে বসিয়ে দিব। এবং এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু এই লেখাটা একটু এইদিকে, তো এখানে যেভাবে দেওয়া আছে চাইলে আমি এভাবে লিখতে পারি, আবার চাইলে একটু কাস্টমাইজেশন করতে পারি। তো আমি এটাকে একটু বাম দিকে সরিয়ে নিচ্ছি, আমি এতটুকু দরকার নেই, আমি এটাকে
চাপিয়ে দিলাম। তারপর এই লোগোটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম এবং এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আমি পরিবর্তন করে অন্য একটা লেখা বসিয়ে দেবো, যেটা আমার চ্যানেলের নাম। আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি এবং এখান থেকে এই যে কম্পিউটার লার্নিং বাংলাদেশ পুরো লেখাটাকে কপি করতে পারি, অথবা আলাদা আলাদা করে কিন্তু করতে পারি। যেহেতু এটা ব্যানার, এখানে জায়গা আছে, আমি পুরো লেখাটাকে আমি এখানে পেস্ট করে দেবো। আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম, পুরো লেখাটা কিন্তু এখানে চলে আসছে। তো আসার পর এখানে জায়গাটা কিন্তু কম হয়ে যাচ্ছে। আর এখানে যে সাইজটা দেওয়া আছে এটা কিন্তু আপনি কম্পিউটারে দেখার জন্য অথবা টিভিতে যখন দেখবেন বা স্মার্ট টিভিগুলোতে দেখেন তখন পুরোটা শো করবে, কিন্তু আপনি যখন মোবাইলে দেখবেন তখন কিন্তু এই পুরোটা শো করবে না, জাস্ট এখান থেকে এ পর্যন্ত অল্প একটু জায়গা শো করবে। তো আমি সেভাবেই ব্যানারটা তৈরি করব যাতে মোবাইলে দেখা যায়, আবার আপনি যখন ল্যাপটপ অথবা স্মার্ট টিভিতে দেখবেন তখনও যাতে দেখা যায়। তো চাইলে আমি এটাকে আলাদা করে দিতে পারি, বাংলাদেশটাকে আমি আলাদা করে দিচ্ছি, এখান থেকে বাংলাদেশটাকে আলাদা একটা শব্দ দিয়ে দিই, আর কম্পিউটার লার্নিং এটাকে আমি আলাদা করে নিচ্ছি। তো এটা এই যে এখানে রাখি, অথবা আরেকটু ছোটো করে নিতে পারি, যেহেতু এটা বড় বড় মনে হচ্ছে আমি এটাকে এই ছোটো করে নিলাম, এই যে এখানে বা আরেকটু উপরে। এবং এরপরে আমি এখান থেকে বাংলাদেশটাকে আলাদা করে আবার লিখব। আমি বাংলাদেশটা কপি করে নিচ্ছি, কপি করে আমি ক্যানভাতে চলে আসলাম এবং এখানে পেস্ট করে দিই। এই যে পেস্ট করে দিলাম, এখন কিন্তু বাংলাদেশ শব্দটা আলাদা চলে আসছে। এই যে এখানে আমি এটাকে এখানে দিতে পারি মাঝখানে, অথবা কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছি এটা আমার প্রয়োজন না, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এবং নিচে আমাদের চ্যানেলে যে স্লোগান রয়েছে সেটা লিখে দিচ্ছি, এখানে বিনামূল্যে কম্পিউটার, এটাকে আমি কপি করে দিলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দেব, জাস্ট পেস্ট করে দিলাম, চলে আসছে লেখাটা। বাইরে ক্লিক করে এটাকে এই যে এখানে দিয়ে দিলাম, বিনামূল্যে কম্পিউটার শিখুন। চাইলে এটা এই লেখাটাকে আমি কালার করতে পারি, অথবা এই লেখাটার নিচে আমি একটা শেপ বসিয়ে দিতে পারি। আমি এটাকে একটু নিচে নিলাম এবং এখানে যদি আমি একটা শেপ দিতে চাই, এই যে এলিমেন্টে চলে যাব এবং এখানে যে শেপটা আমি এটাকে ইউজ করব। আমি এটাকে ছোট করে দিচ্ছি, এদিকে ছোট করে দিচ্ছি, আমি এটা কালারটা পরিবর্তন করে দিই, এখানে গেলাম এবং এখান থেকে আমি যদি একদম ইয়েলো কালার দিই এখান থেকে দিতে পারি, আবার চাইলে আমি আমার মতো করে একটা কালার দিতে পারি এখান থেকে, এই যে একদম ইয়েলো কালার, এই যে এখানে যে ইয়েলো কালারটা রয়েছে সেটা দিতে চাই, করে দিলাম। এখান থেকে কিন্তু এভাবে করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ করে বিভিন্ন কালার এখান থেকে দিতে পারি, এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি, অথবা ইয়েলোর মধ্যে যে হলুদ সেটাও দিতে পারি। আমি এটাকে এটা দিই, ঠিক আছে। দেওয়ার পর এখন যদি আমি এটাকে সুন্দর করে এই যে বসিয়ে দিলাম, এখন কেমন হলো? এখন কিন্তু মোটামুটি চমৎকার একটা ব্যানার তৈরি হয়ে গেল। আমি এখানে একটু চেঞ্জ করলাম, এই ফাঁকাটার মধ্যে ওই ছবিটা বাদ দিয়ে আমার লোগোটা বসিয়ে দিলাম এবং কম্পিউটার লার্নিং বাংলাদেশ লিখে বিনামূল্যে কম্পিউটার শিখুন এটাকে একটু হাইলাইট করে দিলাম। ওকে, আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার কিন্তু বা চ্যানেল আর্ট কিন্তু তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য চলে যাব এখানে, এই যে সেভের একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর এই সাইজটা যা আছে আমি তাই নেব এবং পিএনজি ফরম্যাট নেব। এখান থেকে চাইলে আমরা জেপিজি করতে পারি অথবা অন্য যে কোনো ফরম্যাট করতে পারি। তো আমরা হচ্ছে পিএনজিতে রাখবো এবং সাইজটা যেভাবে দেওয়া আছে সেম সাইজটা আমি নেব এবং এখানে আর কিছুই পরিবর্তন করব না, আমি এটাকে ডাউনলোডে ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথেই এই যে ব্যানার যেটা তৈরি করেছি ইউটিউবের জন্য সেই ব্যানারটি কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এরোজনেতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা, আমি এটাকে বড় করে দেখি, এটা হচ্ছে আমাদের ব্যানার। তো এটা আসলে জাস্ট সিম্পল করে করেছি, আপনি চাইলে এটাকে আরও সুন্দর করতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন, হ্যাঁ লেখাগুলো যাতে আরও হাইলাইট হয় সেটা করতে পারেন। তো আমি যা করেছি জাস্ট বোঝানোর জন্য বা দেখানোর জন্য। আপনি চাইলে এই ক্যানভা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলে চলে যাচ্ছি, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং এখানে আমি যে লোগো এবং ব্যানার তৈরি করেছি সেটা এখানে পরিবর্তন করে দেবো, চেঞ্জ করতে পারি, আবার এই ছবিটা রিমুভ করে সেটাও বসাতে পারি। তো এখান থেকে আমি রিমুভ না করে চেঞ্জ করে দিচ্ছি, অথবা এই ছবিটা আমি রিমুভ করে দিলাম, করে দেওয়ার পর একদম খালি হয়ে গেল। এখানে আমি এই যে আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করার পর আমার ছবিটা যেখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে আমি সিলেক্ট করে দিলাম। করার পর আমি কিন্তু আমার লোগোটাকে এখানে দেখতে পাচ্ছি, আমি এখান থেকে লোগোটার উপরে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। সাথে সাথে কিন্তু লোগোটা বসানোর জন্য একটা অপশন চলে আসছে। এই লোগোটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে কারণ এই ঘরটা হচ্ছে এই বড়, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, মাপ মতো করে দিচ্ছি, এই যে ছোট করলাম, করে আমি আমার মতো করে একটু বসিয়ে নিচ্ছি সমান সমান করে, আরেকটু ছোটো করে দিই, তখন লোগোটা একদম সমান সমান হয়ে চতুর্দিকে বসবে। তো আমি এটাকে চতুর্দিকে সমান করে
এই মাপটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি ওকে দিয়ে দেবো, ডান দিয়ে দেবো, আমি ডান দিয়ে দিলাম। দেখেন ডান দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলে আমি যে লোগোটা তৈরি করেছি সেটা বসে গেলো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ব্যানার যেটা সেটা অ্যাড করব। এই যে আপলোড অপশন রয়েছে, আমি আপলোডে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি যে ব্যানারটা তৈরি করেছি এই ব্যানারটা সিলেক্ট করে দেব এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি, এই যে আসল মাপটা চলে আসছে এখন। এটা হচ্ছে ভিউয়েবল অন টিভি, মানে বড় টিভিতে এটা দেখা যাবে, এবং ভিউয়েবল অন ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপের জন্য, এবং ভিউয়েবল অন অল ডিভাইস, সব ডিভাইসের জন্য এটা। তো এই যে দেখতে পাচ্ছেন সব ডিভাইসের জন্য আমি যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ এই পাশে কিন্তু কেটে গেল, লোগোটা কেটে গেল। আমি চাচ্ছিলাম যে এই জায়গাটা যেন আরও এদিকে থাকে যাতে আরেকটু সুন্দর হয়। তো আমার মনের মতো কিন্তু এটা হলো না, তার মানে আমাকে আরেকটু এডিট করতে হবে। এখন যদি আমি এটাকে করি তখন শুধু এই জায়গাটাই দেখা যাবে মোবাইলের মধ্যে, আর এই জায়গাটা কিন্তু কেটে যাবে। কিন্তু ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা অ্যান্ড্রয়েড যে টিভি সেখানে কিন্তু আপনি ফুলই দেখতে পারবেন, কিন্তু মোবাইলে যখন কেউ ইউজ করবে বা মোবাইল যখন আপনার চ্যানেলে ঢুকবে তখন কিন্তু এই জায়গাটা কেটে যাবে। তো আমি এটাকে এডিট করে আরেকটু ডান পাশে নিয়ে আসি, তখন আমার জন্য এখান থেকে সুবিধা হবে। ঠিক আছে, আমি এটাকে দেখি একবার কেমন হবে। আমি এখান থেকে ডান দিলাম, ডান দেওয়ার পর দেখেন এখানে কিন্তু যে মোবাইল যে ডিভাইসে কেমন হবে, ল্যাপটপে কেমন হবে, অ্যান্ড্রয়েড টিভি বা পিসিতে কেমন হবে সেটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি এখান থেকে পাবলিশ করে দিই এখন কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম, দেখেন পাবলিশ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আমরা একটা চ্যানেলে যখন ভিডিও দেখি তখন দেখবেন সাইডে ছোট্ট একটা লোগো দেখায়, সেই লোগোটা যদি আমরা এখানে সেট করতে চাই সেটা করব। সেটা হচ্ছে ভিডিও চলার সময়, ভিডিও যখন আপনি প্লে করবেন তখন ছোট করে আপনি যখন মাউসটা এখানে নেবেন তখনই কিন্তু একটা লোগো অথবা কোনো একটা চিহ্ন এখানে দেখাবে। তো সেখানে যদি আমি আমাদের লোগোটা সেট করে দিই, এই যে আপলোডে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে লোগোটা এখানে চলে আসে, আমি এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। যেহেতু আমাদের লোগোটা একদম ঠিক আছে, আমি এটাকে রাখতে চাই। এটাকে চাইলে আমরা এদিকে একটু ছোটো করতে পারি যাতে ফুল ফ্রেমে দেখা যায়। এই যে এটাকে একটু ছোটো করে দিলাম, দিয়ে এখান থেকে আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর এখানে একটা বিষয় হচ্ছে এন্ড অফ ভিডিও, মানে এটা যদি ক্লিক করা থাকে তখন ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে এটা শো করবে। আরেকটা হচ্ছে ইন্টার ভিডিও, যখন ভিডিওটা চলবে তখনই এটা দেখাবে। আরেকটা হচ্ছে কাস্টম স্টার্ট টাইম, মানে আমি যেখান থেকে শুরু করতে চাই এবং যেখানে শেষ করতে চাই সেটা কিন্তু এখানে শুরু করতে পারে। এখানে দেখেন 5 দেওয়া আছে, আমি এই 5টাকে কেটে একটা 0 করে দেবো। এখান থেকে যখন আমি কেটে 0 করে দিলাম, এখন কিন্তু ভিডিও যখন শুরু করবেন তখন থেকে শুরু হবে এবং শেষ পর্যন্ত কিন্তু আপনি এই লোগোটা এখানে দেখতে পারবেন। যখন আপনি মাউসটাই ভিডিওর এখানে নেবেন তখনই কিন্তু এটা শো করবে এবং এটা নিচে সাবস্ক্রাইবের একটা অপশন চলে আসবে, আপনি চাইলে এখান থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি একটু ক্যানভাতে। আমি আমার যে ক্যানভার যে ইয়েটা রয়েছে আমি এখান থেকে একটু এডিট করি, যেহেতু এটা একটু বেশি চলে গেছে আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি। এদিকে নিয়ে আসলাম, এই লেখাটাকে একটু এদিকে নিয়ে আসি এখানে, এবং এটাকে এখানে, এবং এটাকে এখানে নিয়ে আসলাম। এই যে ডিজাইনটা সেটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেব। এটাকে একটু চাপাই দিয়ে দিকে এখানে রাখলাম এবং এই যে ডিজাইনটা একটু এদিকে নিয়ে আসলাম। ওকে, তারপর এই লোগোটাকে একটু এদিকে নিয়ে আসি, এখানে রাখলাম এবং এই ডিজাইনটাকে একটু এদিকে নিয়ে আসি। আমার মনে হয় এটা এখন সুন্দরভাবে সেট হবে এবং এটাকে আমি আবার সেভ করি। এই যে সেভ অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে পিএনজি সেট করা আছে এবং এটাও সেট করা আছে, আর কিছু করতে হবে না। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলাম এবং সেম ব্যানারটা কিন্তু আমার কম্পিউটারে আবার ডাউনলোড হলো, ডাউনলোড হয়ে গেল। আমি এখানে এরোজনেতে ক্লিক করে শো ইন ফোল্ডারে গেলাম। তো এটা হচ্ছে আমাদের নতুন ব্যানার, 1 দিয়ে সেভ হয়েছে, কারণ যেহেতু সেমটাই আমি এর আগে সেভ করেছি তো এটাকে আবার 1 দিয়ে নতুন করে আমার কম্পিউটারে সেভ হয়েছে। তো আমি এখান থেকে আমার চ্যানেলে চলে যাচ্ছি, এই হচ্ছে চ্যানেল, এবং এখান থেকে আমি এটা চেঞ্জ করতে চাই বা এটাকে রিমুভ করতে চাই। আমি চেঞ্জে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে যে নতুন ব্যানারটা আমি এখানে সেভ করেছি এটা 1 দেওয়া আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ওপেনে দিয়ে দিলাম। দেখেন এখন যে সিস্টেমটা দেখাচ্ছে সেটা হচ্ছে এখানে আমি অল্প একটু পাচ্ছি এবং লোগোটা পাচ্ছি এবং এই লেখাটাও সুন্দর করে একদম মাঝখানে পাচ্ছি। তো এটা যেহেতু আমাদের একদম সুন্দরভাবে হয়েছে আমি এখান থেকে ডান দিয়ে দেবো। তো এখন দেখেন এখানে দেখাচ্ছে কীরকম দেখাবে, স্মার্ট টিভিতে কেমন লাগবে, তারপর ল্যাপটপে কেমন লাগবে, মোবাইলের মধ্যে কেমন লাগবে। তো সব যেহেতু আমাদের ঠিক আছে আমরা এখান থেকে এই পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তখন এটা ডান হয়ে যাবে। এই যে আমার একটা মেসেজ চলে আসে চেঞ্জ পাবলিশড, চেঞ্জ হয়ে গেল।
তো আমরা যতগুলো কাজ করেছি সবগুলো কাজ কীরকম হয়েছে সেটা যদি দেখতে চাই তখন আমরা ভিউ চ্যানেলে যেতে হবে। এখানে কিন্তু আমরা লোগো অ্যাড করেছি, ব্যানার অ্যাড করেছি, ওয়াটারমার্ক অ্যাড করেছি এবং এখানে বেসিক ইনফরমেশনে যে ডেসক্রিপশন অ্যাড করেছি, লিঙ্ক অ্যাড করেছি, এই সবগুলো যদি দেখতে চাই এখান থেকে আমরা চলে যাব ভিউ চ্যানেলে। এই যে এখানে ভিউ চ্যানেলে যখন আমি ক্লিক করে দেব তখনই কিন্তু চ্যানেলটা কীরকম হয়েছে সেটা আমাদের সামনে চলে আসছে। আমরা আসলে মোটামুটি যে কাজটা করেছি, যে একটা ব্যানার তৈরি করেছি, ব্যানারটা মোটামুটি এখান থেকে আমি আবার একটু রিফ্রেশ করে দিচ্ছি, তখন এটা ক্লিয়ার দেখাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যানার এবং এটা হচ্ছে আমাদের লোগো। তো এটাকে আপনি যত সময় দিবেন আসলে তত বেশি সুন্দর হবে। জাস্ট আমি এখানে আপনাদেরকে একটু বোঝানোর জন্য বা শর্টকাট কীভাবে তৈরি করে যাই সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এবং এখানে যে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা যে লিঙ্কগুলো অ্যাড করেছি সবগুলো লিঙ্ক কিন্তু এখানে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কগুলো। এবং আমরা ডেসক্রিপশনে যা কিছু অ্যাড করেছি সেটা দেখার জন্য আমরা চ্যানেলের এই যে অ্যাবাউট সেকশন রয়েছে আমি এখানে ক্লিক করে দেবো। এটা কিন্তু ভিউয়ার যারা তাদের জন্য, মানে ভিউয়ার যখন একটা চ্যানেল আসবে তখন চ্যানেলটাকে এরকম দেখবে। তো আমি যেহেতু এখানে ভিডিও অ্যাড করে নেই আর কিছু করে নেই, এটা আমাদের নতুন চ্যানেল, তো আমরা এখান থেকে এই যে অ্যাবাউটে চলে যাব এবং অ্যাবাউটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশনে আমি যা যা লিখেছিলাম সেগুলো কিন্তু এখানে সুন্দর করে শো করছে এবং নিচে এই যে লিঙ্ক এবং এখানে ইমেল, ভিও ইমেল অ্যাড্রেস। আমি যখন এখানে ক্লিক করে দেব, আমি না, আপনি আমার চ্যানেলে যদি আসেন বা যে ভিউয়াররা নতুন করে এখানে আসবে, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় ইমেলের মাধ্যমে, তখন এই যে ভিও ইমেল অ্যাড্রেস এখানে যখন ক্লিক করবে তখনই কিন্তু ইমেল অ্যাড্রেসটা শো করবে এবং সেইখান থেকে আমাকে মেইল করতে পারবে বা আপনার যে চ্যানেলে যে মেইলটা দিবেন সেখানে মেইল করতে পারবে। তো আমি আবার চলে যাচ্ছি কাস্টমাইজেশনে এবং এখান থেকে এখন যে কাজ আমরা শিখব সেটা হচ্ছে সেটিংস। একটা চ্যানেলের সেটিংসটা হচ্ছে খুব 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 বেশি গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে এই যে ড্যাশবোর্ডের একদম নিচে এই যে সেটিং একটা অপশন রয়েছে। আমি যখন এই সেটিংসে ক্লিক করে দেব এবং ক্লিক করার সাথে সাথে এই সেটিংস অপশনটা আমাদের সামনে চলে আসবে এবং এখানে অনেকগুলো কাজ রয়েছে। শুরুতেই জেনারেল একটা অপশন রয়েছে, চ্যানেল একটা অপশন রয়েছে, আপলোড ডিফল্ট একটা অপশন রয়েছে, পারমিশন, কমিউনিটি, এগ্রিমেন্ট। তো এই সেটিংসের প্রত্যেকটা বিষয় পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব এবং এতক্ষণ ধরে চ্যানেল কাস্টমাইজেশনে যা কিছু আলোচনা করেছি, যা কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।